আজকে কি খাবি বল? কি আইসক্রিম খাবি? বলো কি হয়েছে? আইসক্রিম খাবে? হাই সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আপেল নিয়ে। এবার এই আপেলগুলো কি করব সেটা কিন্তু একটা মজার বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে আইসক্রিমের দোকান দেখা যায়। এবারে এবারে গরমকাল, স্বাভাবিক, গরম লাগাটাই স্বাভাবিক। তো আইসক্রিমের দোকান দেখা যায় এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেটা যবে থেকে আমার ছেলে বুঝতে শিখে গেছে যে আইসক্রিম ওখানে পাওয়া যায়, তবে থেকে তার বায়না শুরু হয়েছে যে সে আইসক্রিম খাবে। তো আজকে একটু বায়নাটা বেশি বেড়ে গেছিল। তো তোমাদের আমি ভিডিও শুরুর আগে একটা ছোট্ট ক্লিপ দেবো, দেখতেই পারবে। ওখানে বারবার বলছে অ্যাপেল আইসক্রিম। তো অ্যাপেল আইসক্রিম খাবে সে, যদিও আমার ভাগ্য ভালো বাইরের চকলেট আইসক্রিম বলেনি। তো তাই জন্য চকলেট আইসক্রিম যেহেতু বলেনি, তাই জন্য ওকে হেলদি আইসক্রিম আমি বাড়িতে বানিয়ে দিতে পারবো। যদিও বাইরের আইসক্রিম আমি ওকে দিই না একদমই, খুব রেয়ার, হয়তো 2-3 মাসে একটা এইরকম হয়তো ওকে আমি দিয়ে থাকি। তো আজকে দুপুরের ঘুম নষ্ট করে ছেলের জন্য এই অ্যাপেল দিয়ে অ্যাপেল আইসক্রিম বানানো শুরু করছি। তো এটা জাস্ট সিম্পল, কোনো মানে মাথা খারাপ করার কোনো দরকার নেই। এটা একদম সিম্পল, একদম মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমি তাড়াতাড়ি অ্যাপেল আইসক্রিম বানাতে দিয়েই ঘুমাতে যাব। আর হ্যাঁ, ছুরিটা দেখেছো, মোটামুটি মানুষের গলাটলাও কাটা যায় এটা দিয়ে, কিন্তু আমার এরকম বড় ছুরি ভালো লাগে। তো এটা দিয়ে আগে আমি কি করব, অ্যাপেলটাকে একদম ছোট ছোট পিসে কেটে নেব। দেখতে থাকো। মানে অ্যাপেল কাটা অবশ্যই দেখবে না, কারণ কি ওটা তো সবাই কাটতে পারবে, কিন্তু কতটা ছোট করছি সেটা কিন্তু দেখারই। মানে এটা দিয়ে অ্যাপেল না, আমি সত্যি বলছি অ্যাপেলের গলা কাটছি এমন লাগছে এটা দিয়ে। প্রথমে বলছিল ম্যাঙ্গো আইসক্রিম খাবো, ঘরে ছিল না ম্যাঙ্গো। এবারে আমার মাথা খারাপ হয়ে গেছে যে ম্যাঙ্গো এখন কে আনতে যাবে এই রোদ্দুরের মধ্যে। তাও খালো, লাস্ট অবধি বলেছে যে না না মাম্মা অ্যাপেল আইসক্রিম খাবো, নো ম্যাঙ্গো বলে দিয়েছে। তো নো ম্যাঙ্গো যেহেতু হয়ে গেছে, তাই জন্য আমিও খুব খুশি যে নো ম্যাঙ্গো, অ্যাপেল ঘরে আছে, ওই অ্যাপেল দিয়ে অ্যাপেল আইসক্রিম হয়ে যাবে। তাও আমি দুটো চকলেট আনা করিয়েছি ডেয়ারি মিল্কের, যেটা আমি ভাবছি দেবো না, গুড় দিয়ে যদি কাজ হয়ে যায়। মানে যদি না, গুড় দিয়েই কাজটা করার ইচ্ছে আছে, কিন্তু তাও আনিয়ে রেখেছি যদি খারাপ টারাপ লাগে। আর ইচ্ছা আছে যে ওটা দিয়ে ওই ডেয়ারি মিল্ক চকলেটটা দিয়ে একটা নতুন কিছু করার। সেটা যখন করব তখন দেখতে পাবে। এই আইসক্রিমটার সাথেই ওই চকলেটটা মিষ্টির জন্য দেব না, কিন্তু অন্য একটা কাজের জন্য দেব। তো দেখতে থাকো কি করি। এই যে এই সাইজের অ্যাপেলগুলো কেটে নিয়েছি। তোমরা একটু বড় করে কাটতে পারো, আমার মিক্সিটা প্রবলেম দিচ্ছে বলে আমাকে ছোট ছোট কাটতে হচ্ছে, যাতে একদম পেস্টের মতন হয়ে যায়। কারণ কি অ্যাপেলগুলো যদি মুখে লাগে তাহলে আইসক্রিম একদম খেতে ভালো লাগবে না। আর এই অ্যাপেল যদি ওর মুখে পড়েছে আমার ছেলের, তাহলে বলবে মা শুধু অ্যাপেল খাওয়াচ্ছে, আইসক্রিম বানিয়ে দেয়নি। ওর জন্য ভয়ে ভয়ে আমাকে আরও ছোট 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 করে কাটতে হয়েছে, যাতে একদম পেস্ট হয়ে যায়। তো এবারে আমি অ্যাপেলগুলো এই যে মিক্সির এটাতে, জারটাতে দিয়ে দেবো। কাকিমা মাঝে মাঝে দেখছি। এসো এখানে, এসো এখানে, ভিডিওর এখানে এসো। আমি ভিডিও বানাচ্ছি আর কাকিমা দেখছি। এই যে আরেকটা অ্যাপেল আছে, এটাকেও কেটে নিচ্ছি। যে এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত অ্যাপেলগুলো কেটে, দেখতে পাচ্ছ। এবারে এটাতে আমি দুধ একটু নিজের পরিমাণ মতন দেবো, মানে নিজে একটু চোখের যে পরিমাণটা হয় সেই পরিমাণ মতন একটু দুধটা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না। তো একটু ঠিক যেন থাকে সেইভাবে দেবো। আমার মনে হচ্ছে এইটা আগে দেওয়াটা ঠিক হবে, এরপরে যদি লাগে তখন আবার দেওয়া যাবে। এরপরে আমি আগের দিন যেহেতু বলেছিলাম আমাদের সমস্ত রান্নাবান্না সব কিছুতে চিনির জায়গাতে এই যে গুড়ের গুঁড়োটা ইউজ হয়, তো এটাই আমি একটু পরিমাণ মতন দিয়ে দেবো, যে মিষ্টিটা যাতে ব্যালেন্স হয়।
খুব বেশি মিষ্টি হলে কিন্তু মোটেও ভালো লাগে না। বাইরের আইসক্রিমটা যেরকম হয় একদম ব্যালেন্স মিষ্টি থাকে সেই মতন দেবো। আমি 2.5 চামচই ধরে নেবেন, 2.5 চামচ দিলাম, যদি লাগে তখন আরও পরে দেওয়া যাবে। এবারে এটাকে পেস্ট করে নেব। যেহেতু আইসক্রিমটাও হেলদি বানাবো আমি ভেবেছি, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস। এই যে কাজু আছে, কিশমিশ আছে, আখরোট আছে, আর এটা আলমন্ড আছে। তো এবারে আমি খুবই অল্প পরিমাণ নিয়েছি, কারণ কি যেহেতু ওই 1-2 জনের মতনই তৈরি করছি, আমি খাই না, আর ভাইও আমার মনে হয় না খাবে, ও জাস্ট টেস্ট করবে। তো মা আর নাক্স খাবে, তার জন্য আর কি অল্প করেই বানাচ্ছি। আর ড্রাই ফ্রুটসগুলো আমি মানে সেটা যা যা ড্রাই ফ্রুটস আপনাদের বাড়িতে থাকবে আপনারা দিতে পারেন, যেটা যেটা খেতে ভালো লাগবে আপনারা সমস্ত ড্রাই ফ্রুটসই দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিতে হবে, কারণ কি নাক্স এমনিতে ড্রাই ফ্রুটস খেতে চায় না, যাতে ওর মুখে না লাগে। যদি কাজু কিশমিশটা খায়, কিন্তু অন্যগুলো খাবে বলে আমার মনে হয় না, তাই জন্য একদম ছোট ছোট করে কেটে দেবো। আর আইসক্রিমে এমনিতেও বড় বড়, আমার নিজেরও আইসক্রিমের ভিতরেও এরকম বড় বড় ড্রাই ফ্রুটস খেতে আমার ভালো লাগে না। ছোট ছোট থাকবে, টেস্টটা থাকবে, বেশ মুখে লাগবে না, কিন্তু ওটা একটা ফ্লেভার থাকবে, এটাই ভালো লাগে। তো চলো কেটে নিই। কতটা কীরকম করে কাটছি আমি একটু সেটাও দেখিয়ে দিই। এই যেমন সমস্ত যন্ত্রপাতি সব বড় বড়, ছুরিটাও অত বড় ছিল, আর এই যে কাঁচিটাও বড়। তো এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। এই যে ড্রাই ফ্রুটস কাটতে কাটতে এখানে মা এগুলোকে যে পেস্ট করতে দিয়েছিলাম, অ্যাপেলটা, দুধটা আর বুটটা, ওটাও চলে এসছে, মা পেস্ট করে দিয়েছে। এই যে বেশি ঝোকালে পড়ে যাবে। এই যে আমি এটা আইসক্রিমের কোনো কিছু, যদি আইসক্রিম ট্রে বা কিছু না থাকে, কোনো কিছু দরকার নেই, সিম্পল এরকম একটা টিফিন বক্স নেবেন আপনারা। সেটা যেরকম চৌকো হলে এরকম করে তুলতে, স্কুপটা তুলতে সুবিধা হয়। তো চৌকো, গোল, যেরকমই ইচ্ছে আপনারা টিফিন বক্স নিয়ে নেবেন। এবারে আমি এটাতে ঢেলে দিচ্ছি। এই যে পেস্টটা এরকম হয়েছে, থিকনেসটা একটু দেখো, এরকম হয়েছে। খুব জল জলও হবে না, আবার খুব মোটাও হবে না। এই যে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই। এই যে কিশমিশটাও কেটে নিয়েছি। এই যে মিক্সড করে আমরা যে পেস্টটা আমরা বানিয়েছি সেখানটাতে দিয়ে দেবো। এই যে আমি পুরোটাতে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি না মিক্স করে নেবো। এটা উপর থেকে দেখতে যদিও ভালো লাগছে এইভাবে দেওয়া আছে বলে, কিন্তু এটাকে মিক্স করে নিলে ভিতরেও, আইসক্রিমের ভিতরেও যাবে আর কি। তো ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে বাকি কিছু আমি এখানে রেখে দিয়েছিলাম, এটাকে এবারে ওপর থেকে এখানে ছড়িয়ে দেবো। বাকি যতটুকুনি ছিল ওটা আমি ওপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারে এটাকে কিচ্ছু করব না, এটাকে জাস্ট বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু রেখে দিয়েছি এই যে ওপরে ডিপ ফ্রিজারে। এবারে এটা কতক্ষণ কি লাগছে সেটা হওয়ার পরে আমি তোমাদেরকে জানাচ্ছি। এই চকলেটগুলো দিয়ে আমি কি করতে চলেছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওর লাস্ট অবধি দেখতে হবে। যদিও এতগুলো চকলেট লাগবে না, নেহার দোকানে খুচরো হচ্ছিল না বলে আমাকে এতগুলো চকলেট নিতে হয়েছে। তো কিন্তু এর মধ্যে এই ছোট ছোট দুটো চকলেট হয়তো লাগতেই পারে, কি 3টে চকলেট লাগতেই পারে। তো এই 2-3টে চকলেট দিয়ে আমি এই আইসক্রিমটার সাথে কি করছি সেটাও কিন্তু দেখতে হবে। তাহলে দেখতে হলে সাথে থাকুন আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। যে আমি বলেছিলাম যে এই ক্যাডবেরিগুলো আনা হয়েছে, তো এই ক্যাডবেরিগুলো দিয়ে আইসক্রিমটার সাথে কি করা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। আইসক্রিম কিন্তু জমে গেছে, তো এবারে এই ক্যাডবেরিটা আমি নিয়ে নেব একটা বাটিতে। এটা কিন্তু ওই 10 টাকার ডেয়ারি মিল্কের প্যাকেটটা। এরকম একটা আমি পাত্রতে নিয়ে নিয়েছি। এই যে একদম এরকম অল্প একটু দুধ নিয়েছি এই ক্যাডবেরিটার মধ্যে, গ্যাসে বসিয়ে নিয়েছি। একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এরপরে এটা দিয়ে কি তৈরি করি দেখুন।
এটাকে ছেড়ে দিলে চলবে না, ছেড়ে দিলে ঘোরাতে থাকতে হবে, ছেড়ে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে একটু লো ফ্লেমে করতে হবে। যাদের ঘরে চকলেট সিরাপ নেই সেই মুহূর্তে আপনি এইভাবে চকলেট সিরাপ বানিয়ে নিতে পারবেন। ওয়েট ওয়েট ওয়েট, এখনই কিন্তু আইসক্রিম বানানো শেষ হয়ে যায়নি। এবারে যে চকলেটসগুলো এনেছিলাম দেখাচ্ছি। এই যে চকলেটসগুলো এনেছিলাম, এগুলোকে কি করব? যে আমাদের অ্যাপেল আইসক্রিম একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে এটাকে আমি তুলে নেব ছেলের জন্য। এই যে অলরেডি একটা ছেলে চলে এসছে। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি, এরপরে এই চকলেট সিরাপটা হালকা করে দিয়ে দেবো। ভেরি গুড। কেমন হয়েছে অ্যাপেল আইসক্রিমটা? বলো কেমন? ইয়াম হয়েছে। কেমন হয়েছে? ঠান্ডা? কেমন হয়েছে অ্যাপেল আইসক্রিমটা? গুড না ব্যাড? গুড, থ্যাংক ইউ। তাহলে আইসক্রিমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই। নাকশের তো খুব ভালো লেগেছে। নাক প্রথমটা একটু মুখে হঠাৎ করে ঠান্ডাটা গেছে বলে একটু এক্সপ্রেশনটা কেমন করে দিচ্ছিল, কিন্তু তারপরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মাম্মা হাগি করি, মাম্মা টেস্টি হয়েছে, ইয়াম্মি হয়েছে, গুড আইসক্রিম। তো আমারও বেশ ভালো লাগছে এটা শুনে, কারণ কি ওর জন্যই বানানো। ওই আমাকে বলেছিল আইসক্রিম, অ্যাপেল আইসক্রিম খাবে বলে, তাই ওর জন্যই বানিয়ে দিয়েছিলাম। আর ওর যদি ভালো লেগেছে তাহলেই আমার ভালো লাগবে। আপনাদের বাড়িতেও যদি এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, বা আপনারা নিজেদের জন্য গরমকালে এইভাবে ঘরেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আপনারা নিজেরা ঘরে যে কোনো ফল দিয়ে এবং ড্রাই ফ্রুটস দিয়ে আরও অনেক কিছু অ্যাড করা যায় এটাতে, নিজেরা কাস্টমাইজ করে আপনারা নিজেদের মনের মতন করে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আর বানানোর পরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছিল টেস্টটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল রুটস অফ বিট্টু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। আপনারা আরও অনেক 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 ভালোবাসা দেবেন আমাকে। আজকের জন্য এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।